এই দেখো এই বছরের প্রথম বৃষ্টি। এই মাত্র আমি বাড়িতে ঢুকলাম। ওই দেখো গেট খোলা রয়েছে, এখনো গাড়িটা ঢুকেছে। সন্তোষদা গ্যারেজে গাড়ি ঢোকাচ্ছে, মানে আমরাও ঢুকেছি আর ঝড়টা শুরু হয়েছে। আর ঝড়ের সাথে সাথেই বৃষ্টি নেমে গেছে দেখো। বাইরেটা তো অন্ধকার, ওই দিকটা তো অন্ধকার, দেখা যাচ্ছে না। এইখানে ঘরের আলোটা পড়েছে, দেখো লাইট। আমি এক্ষুনি ওপরে দোতলার ব্যালকনিতে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। ওই দেখো ওইটা আমাদের রাস্তাটা। এই দেখো আম গাছগুলো কীরকম দুলছে, দেখো গাছগুলো আনন্দে যেন নাচছে, প্রাণ ফিরে পেয়েছে যেন। বৃষ্টি নেমেছে, আমার যে কি আনন্দ হচ্ছে। আর আমার মনে হচ্ছে যেন আমি এখন একটু ভিজি, মানে মানে ছাদে তো যাওয়া যাবে না, এখন সন্ধে হয়ে গেছে। এই আমরা এলাম 7:30 বাজে, মানে আমাদের গাড়িটাও আমাদের বাড়িতে গেট দিয়ে ঢুকছে, আর সেই মুহূর্তে ঝড়টা নেমেছে। আর মোটামুটি ঝড় 5 মিনিটের মধ্যেই প্রবল বৃষ্টি নেমেছে। আমার মানে আমাকে ভিডিও করার কেউ নেই, তাহলে আমি ভিজতাম আর তোমাদের ভিডিও করে দেখাতাম। মানে বাইরে খুব বৃষ্টি পড়ছে। তো আমার এত আনন্দ হচ্ছে, দেখো আমি শাড়ি এখনো খুলিনি, চেঞ্জও করিনি। চন্দনবাবু কিন্তু ঘরে চলে গেছে চেঞ্জ করতে। আমি আনন্দে কি করব বুঝতে পারছি না, তাই জন্য আমি মানে ভিডিও করে নিলাম। এবছরের প্রথম বৃষ্টি বলে কথা, এত দিন ধরে মানুষ একেবারে হাহাকার করছে একটু ফোঁটা বৃষ্টির জন্য। এটা না তুললে হয়, এটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তবে আমার মানে মনের উচ্ছ্বাস আবেগটা মুখে বলে প্রকাশ করছি। যদি ভিজতে পারতাম আর ভিডিও করে দেখাতাম তাহলে বোধহয় আরো ভালো লাগতো। ওই দেখো বিদ্যুৎ দেখেছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আর তেমনি প্রবল, শুনতে পাচ্ছ তোমরা, প্রবল বর্ষণ হচ্ছে। মানে এবছরের প্রথম বর্ষাটা এত সুন্দরভাবে হচ্ছে, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর দেখো গাছগুলোকে দেখে কি ভালো লাগছে। একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল করে দিয়েছে। আমার যে কি ভালো লাগছে বাবা, আত্মাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে শাড়ি চেঞ্জ করে নিলাম। আর আমি বারবার বারান্দায় যাচ্ছি আর বৃষ্টি দেখছি, মানে বৃষ্টির এই ঝমঝম শব্দটা মানে আমার যে কি ভালো লাগছে। মানে মনে হচ্ছে আকাঙ্ক্ষিত কোনো জিনিসের প্রাপ্তির পরে যে আনন্দটা হয় ঠিক সেটা। আর দেখো সন্তোষদা তো অনেক দূর থেকে আসে। সন্তোষদা সাইকেলে করে প্রতিদিন আমাদের বাড়িতে আসে, তারপরে গ্যারেজে সাইকেল রেখে তারপরে আমাদের গাড়ি নিয়ে যে। সন্তোষদাও আটকে গেছে, এই বর্ষায় তো যেতে পারবে না, সেই জন্য সন্তোষদাকে অনেকবার ডাকছি, সন্তোষদা ঘরে এসে বসুন। বলছে না না, এতদিন পরে বছরের প্রথম বৃষ্টি আমি উপভোগ করবো না নিজের চোখে, সেই জন্য গ্যারেজের সামনে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে আর ঠান্ডা ঠান্ডা কুল কুল বাতাস দিচ্ছে। দেখো প্রত্যেক দিন কোর্ট থেকে এসে গরমের মধ্যে কিচ্ছু খেতে ইচ্ছা করে না, আজকাল তো মানে চাটাও খেতে ইচ্ছা করে না। সেই জন্য দেখো আজকে সাবু ভিজিয়ে রেখে গেছিলাম। আজকে ভেবেছি গরমের মধ্যে এসে সাবু মাখা খাবো, তাই সাবুটা বেশ ভালো ভিজেছে। দেখো চিনি দিয়ে আমি চটকালাম এতক্ষণ। আর এই দেখো কলা দিয়ে মাখবো, চিনি দিয়েছি। আর এই কলা ঘরোয়াভাবে মাখবো, নারকেল টারকেল দেবো না, অত রিচ করবো না। আর দেখো ঘন দুধ রয়েছে একদম, দেখো জাল দেওয়া ক্ষীরের মতো ঘন দুধ। এই দুধটাই এখানে দেবো। দই আছে কিন্তু দই দিয়ে আমি খাবো না। এই ঘন দুধটা জানো তো, জাল দেওয়া ঠান্ডা দুধ, ফ্রিজ থেকে বার করলাম। আর এই যে কলাগুলো চটকাচ্ছি এখন, তারপরে চিনি এর মধ্যে আগেই দিয়ে দিয়েছি, তারপরে দুধ দিয়ে
ওরা কেউ খাবে না, ওরা এগুলো খাওয়ার পছন্দ করে না। আমিও যে বিরাট ভালোবাসি তা না, তবে এক আধ দিন তো খাওয়াই যায়। প্রত্যেক দিন গরমে কিছু খেতে ইচ্ছা করে না, অথচ আসলে খিদে পায়, সেই কারণে এটা ভেবে। দেখো চটকেছি কলাটা। এবার দেখো এই যে ক্ষীর হয়ে রয়েছে, এই দুধটা দে, ঠান্ডা একদম দুধটা, দেখো ক্ষীর হয়ে রয়েছে। এই দেখো আসার সময় গাড়ি থামিয়ে মিষ্টি কিনেছিলাম মা মনসার। এই দেখো, আমি অবশ্য, বাবা রে কি আওয়াজ হচ্ছে দেখো, আমি অবশ্য গাড়িতে বসেছিলাম, চন্দনবাবু নেমেছিল, দেখি কি এনেছে। এটা হচ্ছে মিষ্টি দই, কালারটা কি, এই দেখো, বললাম না এটা মিষ্টি দই। এটা বাবান আর ওর বাবা খাবে, বাবান ভালোবাসে বলেই আনা হয়েছে। আমরা তো রোজই টক দই খাই, ও টক দই খায় না, যাই হোক। আর এই প্যাকেটে দেখি, ও বাবা বোঁদে, মিষ্টি দই দিয়ে আর বোঁদে দিয়ে মিশিয়ে খাবে। এই দেখো মিষ্টি দই আর বোঁদে দিয়ে খাবে। এই মা মনসার মিষ্টি দইটা না এত সুন্দর খেতে, মানে খেলে শুধু খেতেই ইচ্ছে করে, এত টেস্ট লাগে। কিন্তু মিষ্টি দই খুব একটা খাই না, টক দই বেশি খাই। বাবা শুনতে পাচ্ছ কি গর্জন, আকাশে যেন মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে। আর এদিকে দেখো আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এটা বাটার টোস্ট করে দেবো চন্দনবাবুকে। এই যে নিয়েছি বাটার। আর এদিকে দেখো আমাদের তো আজকে সোমবার, বৃষ্টি হোক বাদল হোক খেতে তো হবে। এইটা যাচ্ছে সন্ধেবেলার খাবার, আবার রাতের খাবারের ব্যাপার আছে। এই দেখো আমার এই সাবুটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। আর একটু বোঁদে নিয়ে নিয়েছি, এখন খাবো। আর এইটা ঠান্ডা হতে হতে আমি চন্দনবাবুকে দিয়ে দিলাম খাবার, 2 পিস বাটার টোস্ট। আর এদিকে বোঁদে দিয়েছি, এখন দই খাবে কিনা জানি না, খাচ্ছে, বলছে আমি খেয়ে নিই তারপরে বলছি। তো চলো আমি আমার সাবুটা খেয়ে নিই। বাইরে বৃষ্টির রেশটা কিছুটা কমেছে, তবে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। আমার মনে হয় এই বৃষ্টি সব জায়গাতেই হয়েছে। সত্যি আজ সকলে একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবে, এটা ভেবে বেশ ভালো লাগছে। ভিডিওটা আর বড় করছি না, বৃষ্টির আওয়াজ শুনে সাবু খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সকলে বছরের প্রথম বৃষ্টি কেমন উপভোগ করছো জানিও কিন্তু বন্ধুরা। আজ তাহলে আসি, টাটা।